আল্লাহ আবু তালেব থেকে কি বেনায়াস, কি আমি আর আপনি, কি আমরা আর আপনারা, আমাদের কোনো কিছুই নেই। আল্লাহ কবুল করলে বহু কিছু, কবুল না করলে কিছু। কবুল আস্তাগার চেয়ে হুনর নেই স্তর। যদি আল্লাহ পাক যদি এই রহম করমে যদি কবুল করেন তো আল্লাহ পাকের দরবারে বড় কিছু, কবুল না হলে কিছু। আমি আসলে মাদ্রাসা ছাত্রদেরকে ইসলামী রাজনৈতিক যে সমস্ত দল ভুক্ত যুবকেরা আছে তোমাদেরকে বলবো, খবরদার কোনো মুসলমানের, কোনো সাধারণ মুসলমানের কোন রকমের গীবত শেখাইতে লিপ্ত হইও না। আলেম ওলামা তো বড় বিষয়, দলে তোমাকে নাজাত দিবে না, দল তোমাকে বেহেশত দিবে না, দলে দলিত কখনো হইও না। নিজের ইমানি দায়িত্ব, নিজের নৈতিক দায়িত্ব হাতছাড়া কখনো যেন না হয়। শুকর আদায় করছেন আল্লাহ পাকের মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার জীবনে কোনো বেগানা একটি মহিলার উপরও কোনো কুদৃষ্টি আমার পড়ে নাই। ও ভাই, সমালোচনা করতে সাবধানে সমালোচনা করা দরকার। একটি গলত বিষয়কে সামনে পরিচালনা করতে, পরিবেশন করতে খুব সাবধানতার সাথে, কোন জায়গার পদস্খলন ঘটে যায়, ইমানি পদস্খলন। কিসের পদস্খলন? ইমানি পদস্খলন। আমি এই কারণে বলি যে হক্কানি রব্বানি আলেম ওলামাদের বিপরীতে গিয়ে আজ পর্যন্ত কেউ হেদায়েতের নূর চেহারার উপরে ধরে রেখেছে আমি সাধারণত দেখি নাই। যাদের দিলের মধ্যে বিদ্বেষ আছে, কি আছে? বিদ্বেষ আছে, এরা হেদায়েতের নূর চেহারার মধ্যে ধরে রাখতে পেরেছে আমি সাধারণত দেখি নাই। কিছু কাজ করতে হয়, বললেও হয় না, শুনলেও হয় না, শুনতে থাকলেও হয় না। এটা অন্য কথা, বলাটাও আল্লাহ পাকের ফজল করম, শোনাটাও আল্লাহ পাকের ফজল করম, কিন্তু কিছু আমল করতে হয়, না করলে ফলাফল পাওয়া যায় না। কাঙ্ক্ষিত পর্যায়ে, কাঙ্ক্ষিত স্থলে, লক্ষ্যস্থলে পৌঁছাটা কঠিন হয়ে যায়। এই কারণে সময় সুযোগে ওই সমস্ত ব্যবস্থাপত্রগুলা আমরা আমল করা দরকার, গ্রহণ করা দরকার, এবং ওগুলা ব্যবহার করা দরকার। নিয়মিত শুনতে থাকলে, নিয়মিত বলতে থাকলে ব্যবস্থাপত্র বিষয়গুলো সামনে এসে যায়। তখন হালাতের প্রেক্ষাপট পরিবর্তন আমাকে বাধ্য করবে যে কদমে কদমে আমি যেন ব্যবস্থাপত্র ব্যবহার করি, আমল করি এগুলোর উপরে। ভাই, আমল না করলে তো আর ফায়দা ততটুকু হবে না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অনৈতিক এবং অবৈধ কাজগুলো থেকে বিরত রাখবে, নিষেধাজ্ঞা জারি করবে। এখন যদি আমি নিষেধাজ্ঞা না মানি, তানহা না বলছে, নামাজ পড়ার পর নিষেধাজ্ঞাটা সামনে এসে যাবে, বিবেকে বাধা দিবে, মনের মধ্যে বিষয়টি আসবে। এবং এখন যদি আমি নিষেধাজ্ঞাগুলোর উপরে আমল না করি, সেটা দোষ তো আর নামাজের নয়, সেটা তো আমার দোষ। এভাবে আমি বড় হজরতের সাথে, বড় মুরব্বীর সাথে আমার সম্পর্ক, কথাবার্তাগুলো আমি শুনছি কিন্তু আমি আমল করি না, নিজেকে অটল, মজবুত, অটুট অবস্থানে রাখি না, তো এটা তো আমার দোষ, তো মুরব্বীর কোনো দোষ নয়। এটা হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, বহু সময় ব্যবস্থাপত্র বহু কিছু আমরা বুঝি, এই মর্মে আমরা কথাবার্তা বলে ওয়াজও করি,
অন্যের সাথে আলোচনাও করি, কিন্তু নিজের আমলের বেলায় আমল করি না। বলছেন এই ব্যবস্থাপত্র কি কাজ, আমার এগুলাকে চুলার মধ্যে দিয়ে জ্বালিয়ে দেওয়া দরকার। তো হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আমাদেরকে বলছেন, আমাদের মতো যারা আছি, যে বহু মুরব্বী ধরনের যারা, এরাও কিন্তু আমল করে না। নফসানিয়তের তাড়না আসলে এমনভাবে তাড়িত হয়, তার হোঁশও থাকে না। বিবেক বিবেচনা করে সুযোগ সঠিক বিষয়গুলো সে গ্রহণ করতে পারে না। তাই বলছেন যে এই ব্যবস্থাপত্র কিসের জন্য, এই ব্যবস্থাপত্র কেন? আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি যে পরিবেশে রাখছেন, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামাদের সাথে সম্পর্ক, উঠা বসা, একটি নেক মজলিসে আসা যাওয়া, বলা শোনা, এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে বড় ধরনের একটি নিয়ামত। কিন্তু সাধারণত কদর হয় না। যখন সময় চলে যায় তখন কদর করে আর লাভ হয় না। অধিকাংশ আল্লাহওয়ালাদের এই যে মাজারগুলোর মধ্যে পূজা হয়, মাজারে যে জন্ম নিছে, এরা আসলে জন্ম নিছে আবেগে, থাকা অবস্থায় কিছু নেয় নাই, কিছু গ্রহণ করে নাই। যখন চলে গেছে তখন কারামত বাসি উঠে। তো এখন মাজারে যায়, লোক তো আর পায় না, তো মাজারে যায় তখন তন্না ধরে। এলেম তো নাই, আলেম ওলামাদের পাশে তো নাই, আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই, তো মাজার থেকে পারে না যে সেখান থেকে কড়ি কি, হজরতের কি, লাশের থেকে কি পয়স গ্রহণ করবে। বহু সময় কবর থেকে মাটিও নিয়ে যায়, কবর থেকে মাটিও নিয়ে যায়। আগে বরকত গ্রহণ করে না জীবিত থাকতে, মরার পর তখন বরকত গ্রহণ করার জন্য ব্যাকুল হইয়া যায়। মাজারগুলো আসলে এমনি হয় না, মাজারগুলা হয় আবেগের কারণে। আবেগের কারণে হইতে 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 এটা একটা রেওয়াজে পরিণত হয়ে যায়। হায় কিছু করলাম না, এখন দৌড় দে মাজারে, প্রতিদিন মাজারে, এখন সেখানে বসে থাকে, এখন সেখানে দোয়া করে, কান্নাকাটি করে। এখন একটি পর্যায়ে এলেম না থাকার কারণে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক না থাকার কারণে, সঠিক বিষয়গুলো না জানার কারণে তখন সে সজদা পর্যন্ত মাজারে দিতে বাধ্য হয়ে গেছে। বুঝছেন, এটা হচ্ছে আসলে থাকতে আমরা সাধারণত আমাদের মুরব্বীদের কদর করি না। যাওয়ার পর মুরব্বীদের কিছু আংশিক লোকের কদর হয়, কিন্তু লাভ কিচ্ছু হয় না। তখন বহু ভাই উল্টো চলে, তারা নিজে ভিন্ন রাস্তায় চলে যায়, বিকল্প রাস্তায় চলে যায়, হেদায়েতের রাস্তায় থাকতে পারে না। এই কারণে বলতেছিলাম আমাদের মুরব্বীদের যে দেয়া যে সমস্ত ব্যবস্থাপত্রগুলো আছে, এগুলাকে খুব ভালোভাবে নিজে ব্যবহার করা দরকার। হযরত খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, বহু কষ্ট করে আমি ইসলাহি লাইনে অগ্রসর হয়েছি। মাইয়ে মিলি নিহি হ্যাঁ ইউঁ, কলব জিগর হুয়ে হে খুঁ। বলছে আমার এই মোহাব্বতের মারফতের শরাব এমনিতে আসে নাই, কলজা গুড্ডা কি পানি হইয়া গেছে। মাইয়ে মিলি নিহি হ্যাঁ ইউঁ, কলব জিগর হুয়ে হে খুঁ। মাই কেউ মুফত মে দে দো, মাই মেরি মুফত কে নেই। আমি কেন মানুষকে মুফত দিব, আমারটা কি নয় মুফত। মাই কেউ মুফত মে দে দো, মাই মেরি মুফত কে নেই। খুব কষ্ট করতে হয়েছে। একদা তো হযরত খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ রাত্রিকালীন সময় খানেকার গেটে গেছে। তখন খানেকার দরজা বন্ধ হওয়ার সময়, সেখানে পুরাতন নতুন অমুক তমুক কিচ্ছু নেই, বন্ধ হয়ে গেছে। বাস, আর রাত্রে সেখানে খোলার কোনো কি নাই, সুরত নাই, খুলবে না দরজা। আপনি সময় মতো কেন আসেননি?
যদি খানেকাতে থাকতে হয় তো খানেকাতের সময় মতো আসতে হবে, খানেকার যে সময় আছে সময় মতো আপনাকে আসতে হবে। তা আপনি সময় মতো আসেন নাই, তো আপনার সেখানে আপনাকে যে কোনো সময় আসেন কই দরজা খোলার কী কাম? নিজাম নিজাম, নজম নজম, কথা বলছি। এ পুরা রাত্র হজরত খাজা মাজুব রহমতুল্লাহ আলাই এক বাহিরে, গেটের বাহিরে কি শুয়েছিলেন। এমনি তো শায়ের, বড় কবি, যদিও ইংরেজি শিক্ষিত হয়, আল্লাহ পাক বড় যোগ্যতা দান করছেন। তো উনি শুশু পড়তেছেন, ওদের সে দর না খোলেঙ্গে এদের সে দর না ছোড়ুঙ্গা, ওদের সে দর না খোলেঙ্গে এদের সে দর না ছোড়ুঙ্গা, তো হুকুমত আপনি আপনি হ্যায় কাहीं তেরি কাहीं মেরি। ওইদিকে দিয়ে দরজা খোলা হবে না, আমি এদিকে দিয়ে দরজা ছাড়বো না। হুকুমত সবার ঠিক আছে, কারো ভিতরে কারো বাইরে। হুকুমত আপনি আপনি হ্যায় কাहीं তেরি কাहीं মেরি, কাहीं উনকি কাहीं মেরি। বলার উদ্দেশ্য হয়েছে ভাই, ব্যবস্থাপত্রগুলা আমল করা দরকার। আমার জন্য দোয়া করবেন। আমাদের কাজ কি আর কোনো পয়সা খরচ হয় না, সময় খরচ নাই, কষ্ট নাই, জাগতিকভাবে মাথার উপরে কোনো চাপ নাই। কোনো একটি বিষয় আসছে মানে সাথে সাথে সেটারে একটু কি চিন্তা করে সেটাকে একটু কি করে দিই, বাজে আনে দিই, ব্যাস। যে কোনো বিষয় একটু বাজে আনে দিই। গীবত করতে খুব মনে চাইতেছে, একটু ডোক গিলি ফেলি, তো দেখবেন আল্লাহ বের হবে। কি বের হবে? আল্লাহর আওয়াজ বের হবে। যে কোনো গুনাহ ছাড়া, গুনাহ করার সুযোগ হাতে এসে গেছে, আপনি গুনাহ থেকে বিরত ছিলেন, দেখবেন আপনার দিল থেকে আল্লাহ পাকের জিকির অনায়াসে অনিচ্ছাকৃতভাবে আপনার মুখ দিয়ে বের হবে। এটা আল্লাহ পাকের সাহায্য। করতে 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 হয় এটা। এ কারণে আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম, আমরা তো আসবাবে ঘেরা। আসবাব কিন্তু ইমানদারদের জন্য বড় ধরনের রহমত, কিন্তু অন্যের জন্য বড় ধরনের অন্তরায়, বাধা, তো গজবও বটে। দুনিয়ার মধ্যে আকসারও বেশতর লোক মুখে বলতে থাকুক বা নাই থাকি, আমরা বস্তুবাদী। বস্তুবাদী মানে বস্তু নির্ভরশীল, বস্তুর মাধ্যমে হয় বিষয়গুলো, এগুলা সাধারণত আকসার বেশতর লোক, এটা যে কোনো ধর্মের বর্ণের দেখা যায় যে এটাই বস্তুবাদী। বস্তুর প্রতি ওনারা কি খুব আস্থাশীল, বস্তু না হলে হয় না, বস্তু না হলে হয় না। এই বস্তু নিজের কাঙ্ক্ষিত বিষয়টি অর্জন করতে গিয়ে এই বস্তুকে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা ব্যবহার করি। তখন আমি ইমানদার, একটা কাঙ্ক্ষিত পর্যায়ে আমার পৌঁছার লক্ষ্য আছে, কিন্তু আমি এখানে পৌঁছতে পারতেছি না, মিথ্যার সিঁড়ি বানিয়ে আমি সেখানে ওঠার চেষ্টা করি। মিথ্যা, অপবাদ, তহমত, এটা দিয়ে আমি ওঠার চেষ্টা করতেছি। শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহের একটি ঘটনা আমার স্মরণে পড়ছে। আমাদের আসলে হিন্দুস্তানের যে সমস্ত মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের জন্য বহু কিছু রাখি গেছে। মাসাইল বলি, আহাদিস বলি, তাফাসির বলি, আহকাম বলি, ব্যাখ্যা বিশ্লেষণ, মারিফত বলি, জাহেরি আলেম বলি, বাতনি আলেম বলি, আমাদের ওলামায়ে হিন্দের যে অবদান, এটা আমার মনে হয় না সমষ্টিগত এক জায়গার মধ্যে এরকম বিশ্বের কোথাও পাওয়া যাবে, তালাশ করে পাওয়া যাবে না। কেউ যদি আমাদের মাঝে শুধু আমাদের ওলামায়ে হিন্দের মাশহুর ব্যক্তিত্বের যদি জীবনী, তাদের বাণী, তাদের ওয়াজ নসিহত আমরা মোতালা করতে থাকি, তা আমার মনে হয় না সে কোথাও কোনো সময়ে কোনো অবস্থায় সঠিক বিষয় থেকে সে কি গলত বিষয়ের দিকে ধাবিত হবে, আমার মনে হয় না সেটা।
পাশাপাশি শুধু তা নয়, এত উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, যেটা কল্পনার বাইরে। যেটা কি কল্পনার বাইরে উচ্চ ব্যক্তিত্ব। এক এক ব্যক্তির নাম যেখানে আলোচনা করা হয়, নাম নেওয়া হয়, সেখানে আল্লাহ পাকের রহমত নাযিল হয়। কিভাবে এদের মধ্যে এতটুকু আল্লাহ পাক যোগ্যতা দান করছেন, এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। এই কারণে মুরব্বীরা লিখছেন, ইয়ে সাহাবা কি এক জামাত থি ইত্তেফাকান পিছে রহ গয়ে। এটা তো বাস্তবে সাহাবা ইকরামদের একটি জামাত ছিল, এত যোগ্য। বলছে ইত্তেফাকান, এরা পিছনে পড়ে গেছে, এটা আমাদের ভাগ্য, এটা আমাদের কি ভাগ্য। ওলামায়ে হিন্দের এত বেশি কি ইলমি লাইনে, আমলি লাইনে, জাহেরি লাইনে, বাতিনি লাইনে, তাকওয়া তাহারতের লাইনে, মুআমালার লাইনে, মুআশারার লাইনে, তালিমের লাইনে, তরবিয়তের লাইনে আপনি কোথাও খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ আছে। পুরা কোরআন এবং সুন্নাহর জামিইয়তের পুরা বিষয়টি ওলামায়ে হিন্দের বিষয়গুলোর মধ্যে সব কিছু পাওয়া যায়। ব্যক্তিগত জীবন হইতে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ের পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায়ের পর্যন্ত সব কিছু পাওয়া যায়। কিন্তু যেটা আমাদের পছন্দ হয় সেটা মানি, যেটা পছন্দ হয় এটা মানি না, পছন্দ হয় না সেটা মানি না। ওই নফসের গোড়া তো সবখানে আছে। যেটা পছন্দ হয় সেটা মানি, যেটা পছন্দ হয় না সেটা কি মানি না, কারো থেকে বুঝারও চেষ্টা করি না। ওলামায়ে হিন্দ আল্লাহ পাক রাখছেন। হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহর কথা বলছিলাম, ওনাকে খাতমাতুল মুহাদ্দিসিন বলা হয়। মুহাদ্দিসিনদের মধ্যে শেষ মুহাদ্দিস। এরপরে আর এই মানের কোনো মুহাদ্দিস তৈরি হয় নাই। বুঝেন না কথাটা? ওনাকে খাতমাতুল কি বলা হয়? মুহাদ্দিসিন। ওনার ললকার কেমন? ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ ব্যাপারে, ইবনে তাইমিয়ার ব্যাপারে কথা বুঝছেন তো কেমন ওনার কি চ্যালেঞ্জ, এটা শোভা পায় না হাফেজ ইবনে হাজার আসকালানির জন্য এই কথাটি এখানে বলা। ওনার স্তরের বিষয় বলছি, উনি পারবেন, আমরা পারবো না। আমরা আবার এমন বলাটা আমাদের পক্ষে কি হবে না, শোভনীয় হবে না, আমাদের জন্য শোভা পাবে না, ওনার জন্য শোভা পাবে। এই বাপ আপনার যাই দেখেন, পুরা ফেকে হানাফিকে উনি এত পরিষ্কার করছেন হাদিস, কোরআন আর সুন্নাহ দিয়ে, কল্পনার বাইরে। শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ ওনাকে খাতমাতুল মুহাদ্দিসিন বলা, মুহাদ্দিসিনদের শেষ মুহাদ্দিস বলা হয়। আমরা ওদেরকে গালি দিয়ে দিই, আমরা ওনাদেরকে গালি, খবর আছে কি করতেছি। তো ওনার কাছে একজন আসছেন আধুনিক নজরিয়াওয়ালা, আছে না বাবা? ইসলামের কিছু আধুনিক নজরিয়াওয়ালাও কি এখনো আছে, অতীত ছিল। আধুনিক নজরিয়া, নতুন ইসলাম, নতুন গবেষণা নিয়ে আসছে। কথা বলি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই বিষয়গুলোকে আবার খুব পরিবেশন করা হইতেছে। আকাবির আসলাফ এগুলাকে বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে গ্রহণ করার পুরা দুনিয়ার মধ্যে একটি দল চেষ্টা করতেছে, বাস্তবায়ন করারও চেষ্টা করতেছে, কিন্তু সঠিক বিষয় হবে না, গলতে হবে। সুদের ব্যাপারে বলতেছে যে চক্রবৃদ্ধি সুদ যেটা আছে সেটা না জায়েজ, এমনি সুদ তো জায়েজ। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন এ হাদিসে কোরআন, এ হাদিসে কোরআন, অমুক কিতাবে। আল্লাহ পাক তো ওনাকে জেহন হাফেজা খুব বেশি দান করছিলেন, স্মরণ শক্তি। একেবারে পুরাতন ব্যক্তিদের ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি, এই মানের যারা আছে
হাফেজ, যারা জীবনে কোনো একটি কথা শুনলে পড়লে ভুলে না, সন্দেহ হয় না, বড় আশ্চর্যের বিষয়। কথা বলছেন, আমরা তো দুপুরে কি দিয়ে খাইছি আমরা ঠিকভাবে বলতে পারবো না। ওরা এমন যে শুনলে পড়লে এটা আর ভুলে না। হযরত শাহ সাহেব রহমতুল্লাহ বলছেন, আমি যদি কোনো একটি কিতাব যে কোনো বিষয়ের হোক সরাসরি স্বাভাবিক দৃষ্টিতে যদি আমি পড়ি তো 40 বছর পর্যন্ত সেটা আমার স্মরণে। এটা আল্লাহর দান না বাবা, এটা আল্লাহর দান। কথা বলছেন, আল্লাহর দান। তো উনি বিষয়টা বলছেন যে আসলে আমার জীবনে কোনো একটা বেগানা মহিলার উপর আমার একটি দৃষ্টিও পড়ে না। হাফেজা নষ্ট হয় কুদৃষ্টির দ্বারায়। হাফেজা কি? কুদৃষ্টির দ্বারায় হাফেজা নষ্ট হয়। বলছে আমার পুরা জীবনে একটি বেগানা মহিলার উপরও কি কুদৃষ্টি পড়ে নাই। জেন হাফেজা কেমন ছিল, মেধা কেন নষ্ট হবে ওনাদের? শুধু এক জায়গার মধ্যে বলছেন, বলছে ঘর থেকে আমাকে ডাকছে, আমি তো সামনের রুমে ছিলাম, ঘর থেকে ডাকছে যে ভিতরে আসেন। আসি দেখে যে এক বুড়ি বসা আছে, তাও হযরতের আত্মীয়, হ্যাঁ বেগানা। আমি এটা দেখি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেন তুমি আমাকে ডাকলা? এটা আমার জীবনে প্রথম একটা বেগানা মহিলার উপরে কি দৃষ্টি পড়ছে। বুড়ি হয়েছে তো কি হয়েছে, বুড়ি মানে একেবারে বুড়ি। স্ত্রী বলতেছে আমি মনে করছি এই বুড়ির থেকে কি আপনার পর্দা আসেনি বা বুড়ির পর্দা আপনার থেকে আসেনি, এটা একেবারে বুড়ি হয়ে গেছে। তো আমি জীবনে কখনো ইচ্ছে করে কুদৃষ্টি কোনো বেগানা মহিলার উপরে আমার পড়ে নেই। কে বলছেন? শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বী, উনিও বলছেন জীবনে আমার কোনো বেগানা মহিলার উপরে দৃষ্টি পড়ে না। এই মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব আল্লাহ পাক, ওনাদের সাথে তো আমাদের অবশ্যই মহব্বত আছে। আমরা গালি দিই ওনাদেরকে, আমরা ওনাদেরকে বিভিন্ন খারাপ তারপরে শব্দ ওনাদের শানে ব্যবহার করি। কেন নিজের ভবিষ্যৎ অন্ধকার করা, কেন হেদায়েত বিমুখ হওয়া, কেন নিজেকে হেদায়েত থেকে বিচ্যুত করা, আহলুল্লাহ আল্লাহওয়ালাদেরকে গালি কেন দিব? ওলামারা লিখছেন লুহুমুল উলামা এ মাসমুমাতুন, কিরে লুহুমুল উলামা এ মাসমুমা, ওলামাদের গোশত খুব বিষাক্ত। ওলামাদের গোশত কি বিষাক্ত? বলে ওলামাদের গোশত বিষাক্ত মানে কি? যে ওলামাদের গীবত করে, গীবত করা আর গোশত খাওয়া সমান। কারণ কোরআনে কারীমের মধ্যে আছে না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি তোমার মরা ভাইয়ের গোশত খাইতে কি ইচ্ছুক? এটা তো অবশ্যই তোমরা কি করবে? অপছন্দ করবে। তো কেন গীবত করো, কেন সমালোচনা করো? আরে মিথ্যা অপবাদ তো আরো বহুত উপরের বিষয়। এটা তো বাস্তব দোষ, নিজের মনের তাড়নায় তাড়িত হয়ে প্রকাশ করা অন্যের সামনে মৌখিকভাবে লিখিত আকারে, এটা গীবত, বাস্তব দোষ। অবাস্তব হলে তো আর কোনো কথাই নেই, অবাস্তব হলে তো কোনো কথাই নেই। এই কারণে ওই দিন আমাকে এক ভাই বলতেছে যে অমুকের ব্যাপারে, অমুক জায়গার ব্যাপারে, অমুক ওলামাদের ব্যাপারে আছে। শোনেন, আমার ফেসবুক এই যারা পরিচালনা করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা এগুলো দেখে, ওনার এক নেতৃস্থানীয় ব্যক্তি বলছেন হুজুর 99.99% এটা কি যারা গীবত শেখায় মিথ্যা অপবাদ করে 99.99% ভুল। আমরা যতখানে তাহাকিক করছি সবখানে এই অবস্থা। এই কারণে কখনো ফেসবুকের কোনো খবর মেসেজ বাইরে পৌঁছাইতে নেই। গীবতের মেসেজ, শেখায়তের মেসেজ, মিথ্যা অপবাদের মেসেজ
অন্যের সমালোচনার খবর অন্যখানে পৌঁছাতে নেই। খুব লক্ষ্য রাখ, বলা বাহুল্য। আমি যদি আসলে এই ময়দানে যদি আপনাদেরকে বলতে থাকি যে ফেসবুকের, তো আমার রাত্র কেটে যাবে যদি ঘটনাগুলো আমি ভালো ভালো মানুষের ঘটনাগুলো আপনাদেরকে বলতে থাকি, যে বাস্তবে কি ঘটছে, ফসার কি হয়েছে, সেখানে যা তাহাকিকের পরে কি পাইছি, মাদ্রাসাগুলোর কথা বলছি। মানে উপর নিচ হয়ে যাবে, কি ঘটনা উপর নিচ তালাশ করে কিছু পাবেন না। আপনার লাগবেন যেন আপনার পা উপরে মাথা নিচে, মানে জমিন আসমান হইয়া গেছে। আসমান কি হয়ে গেছে? জমিন হয়ে গেছে। এই কারণে এনে ফেসবুকের কথা বলতেছি, অর্থাৎ বৈদ্যুতিক যেই প্রচার মাধ্যমগুলো আছে, এটা আমার উদ্দেশ্য, শুধু ফেসবুক উদ্দেশ্য নয়। ফেসবুক তো মাত্র শুরুর বুক, শেষ বুক তো নয়। শেষ বুক তো ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান। আমি আসলে মাদ্রাসা ছাত্রদেরকে ইসলামী রাজনৈতিক যে সমস্ত দল ভুক্ত যুবকেরা আছে, তোমাদেরকে বলবো খবরদার, কোন মুসলমানের, কোন সাধারণ মুসলমানের কোন রকমের গীবত শেখাইতে লিপ্ত হইও না। আলেম ওলামা তো বড় বিষয়, দলে তোমাকে নাজাত দিবে না, দল তোমাকে বেহেশত দিবে না। দলে দলিত কখনো হইও না। নিজের ইমানি দায়িত্ব, নিজের নৈতিক দায়িত্ব হাতছাড়া কখনো যেন না হয়। আমি এই কারণে যুব সমাজকে বলতেছি, বাংলাদেশের অধিকাংশ দলগুলোর মধ্যে, যুব সমাজের মধ্যে কিছু সংখ্যক যুবক খুব উচ্ছৃঙ্খল, খুব উচ্ছৃঙ্খল। এরা বেশি বেশি বিশৃঙ্খলা করে। এদের আল্লাহ আছে না না আছে এটাও বেরেনে থাকে না, মরবে না মরবে না এটাও তার মাথায় থাকে না, হিসাব নিকাশ আল্লাহ পাকের দরবারে দিতে হবে না দিতে হবে না এটাও তাদের মাথায় থাকে না। সে মিথ্যা বলতেছে, অপবাদ করতেছে, অপপ্রচারের সাথে লিপ্ত, এটাও তার মধ্যে নাই। আল্লাহর দরবারে সে দাঁড়াইতে হবে এটাও তার মাথার মধ্যে নাই। অথচ আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে হবে, এই আয়াতে কারিমা বেশি বেশি ধ্যান করা দরকার। এই আয়াতে কারিমা ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, সংশয়ের অবকাশ নাই। এক কথা, যে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, সব হিসাব নিকাশ আল্লাহ পাককে দিতে হবে, এটা মাথার মধ্যে রেখে মনের কুচাহিদাগুলার বিপরীত অবস্থান গ্রহণ করবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, মনের হাওয়া, মনের খায়েশ, কুচাহিদা, দলীয় হোক, ব্যক্তিগত হোক, সামাজিক হোক, প্রাতিষ্ঠানিক হোক, রাষ্ট্রীয় হোক, আন্তর্জাতিক পর্যায়ের হোক, যে নাকি মনের যে হাওয়া, খায়েশ, কুচাহিদা, এটা পরিহার করবে, আল্লাহ পাকের দরবারে তাকে দাঁড়াইতে হবে, এই কথা বিশ্বাস করে। আল্লাহ পাক ইরশাদ করেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, শর্ত আর জাযা, কোনো সন্দেহ নাই, নিশ্চিত নিশ্চয় তার ঠিকানা হবে কি? জান্নাত। আর ও আম্মামান তাগা ও আসারাল হায়াতাদ দুনিয়া, যে তগা মানে গাদ্দারি করছে, আল্লাহ পাকের দরবারে দাঁড়াবে এই বিষয়টি তার মাথার মধ্যে নাই, এটাকে তগা বলে, গাদ্দারি করছে সে।
ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার বিষয়গুলোকে, দুনিয়ার হায়াতের বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। কোনো সন্দেহ আছে? তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমার জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন মন মতো চলার, মন মতো বলার, মন মতো ভাবার, মন মতো লেখার, মন মতো প্রচার প্রচারণার, মন মতো বিষয়গুলোকে মানুষের সামনে উপস্থাপন করার থেকে যেন বিরত থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন। খুব লক্ষ্য রাখবেন। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা আলোচনা করছিলাম। উনি তাশাক্কুরান বলতেন। হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির জীবনে শুধু একটি বুড়ির উপরে, যে বুড়ির উপরে কোনো পর্দা নাই, কি নাই? পর্দা নাই। বুড়ি তো বুড়ি, একদম বুড়া হয়ে গেছে। আর তখনকার পরিবেশ তো পরিবেশে ছিল, তখনকার বুড়ি তো বুড়িয়ে ছিল, একদম লেবাসে, পোশাকে, বোরকায়, শারীরিকভাবে একদম ভাঙ্গা। বুঝেন নাই কথা? একদম তখনকার বুড়ি তো বুড়িয়েছে। আফসোস করছেন, পুরা জিন্দেগি আফসোস করছেন, হায় আল্লাহ আমাকে ক্ষমা করেন, কেন আমার শেষ বয়সে, শেষ আমলে আমার পরিবারের কারণে একটি বেগানা মহিলার উপরে আমার দৃষ্টি হয়ে গেল, পড়ে গেল। শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। দুনিয়ার ঘটনাটা যদি বলি যে আরেক পেরেশানি, কথা বুঝছেন? তো এরকম আমি বলতেছিলাম, আসলে এটা অলৌকিক বিষয় নয়, আমাদের ওস্তাদের মধ্যে আলহামদুলিল্লাহ আছে যারা বলছেন এরা, আর যারা বলেন না এরকম বহু আছেন। ভিতরে ভিতরে দেখতে শুনতে সমান, কিন্তু আল্লাহর রহমতে সে ভিতরে ভিতরে আল্লাহর রহমতে কি খুব সার্বে দরখত, সার্বে দরখত। গরমও ব্যতিক্রম কিচ্ছু সে গ্রহণ করে না, ঠান্ডায়ও কিচ্ছু হয় না তার, বর্ষাও কিচ্ছু হয় না, রৌদ্রও কিচ্ছু হয় না, কিচ্ছু নেই তার, তুফানও কিচ্ছু নেই, সর্বদরক্ত সর্বদরক্ত। হযরত শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, अगर जे दस्ते बरायत चू सर्बे बाश करीब चू नखले बाश करीम, अगर जे दस्ते बरायत चू नखल बाश करीम ও अगर जे दस्ते नायायत चू सर्बे बाश आजाद। যদি তোমার ক্ষমতা থাকে, তুমি সক্ষম হও, তাহলে মানুষের খেদমত করো, সেবা করো। সেবার মানসিকতা, খেদমতের মানসিকতা, টাকা পয়সা, কথা বার্তা, শারীরিকভাবে মানসিকভাবে সেবা দেয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় মানবতা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কসম, লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন। কবার? তিনবার বলছে। আল্লাহর কসম, ইমানদার সে নয়, ইমানদার সে নয়, আল্লাহর কসম সে ইমানদার নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, সে কে? মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু ওয়াল্লাহি লা ইউমিন, আছে তো তিনবার। কি আল্লাহর কসম ইমানদার নয়, আল্লাহর কসম সে ইমানদার নয়। কে বলছেন? কে বলছেন? দোনো জাহানের সর্দার, ইমামুল আম্বিয়া, তাজদারে মদিনা, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে সে ইমানদার নয়? আল্লাহর কসম সে ইমানদার নয়, আল্লাহর কসম সে ইমানদার নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সে কে? বলছে, যার থেকে তার পড়োশি নিরাপদে থাকে না, যার থেকে তার পড়োশি কি নিরাপদে থাকে না, ইজ্জতের নিরাপদে থাকে না, মালের নিরাপদে থাকে না, সন্তানের নিরাপদে থাকে না। নিরাপত্তা তো বহু রকমের আছে, যার থেকে যার পড়োশি কি নাই, নিরাপদে নাই। ও ভাই, একটু চিন্তা করার দরকার যে আমরা খেদমতের মানসিকতা কতটুকু আছে।
আমার দ্বারা কোনো মুসলমানের কোনো মানহানি ঘটছে কিনা, কথায় বার্তায়, চলা ফেরায়, উঠা বসায়, আচার আচরণে, ইশারা ইঙ্গিতে, মুআমালা মুআশারায় কোনো ইমানদারের কোনো মানহানি ঘটছে কিনা। ইমানদার শব্দটি বাড়াইছেন এই কারণে কি ইমানদারদের সমাজ, ইমানদারদের দেশ, না হইলে অমুসলিমের সাথেও ব্যবহার একইটা। অমুসলিমের সাথেও ব্যবহার কি, কারণ অমুসলিমের সাথে রাষ্ট্রের কি আছে, চুক্তিপত্র আছে, রাষ্ট্র নিরাপত্তা দিয়েছে, রাষ্ট্রীয়ভাবে কি আছে, সে নিরাপত্তা ভুক্ত, তাকে কেউ অনিরাপদ করার সুযোগ কি কারো হাতে নেই, খবরদার। তো আমি আপনার খেদমতে অনুরোধ করছি, আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এটাই তো বলতেছিলাম, তিনিও শুকর আদায় করছেন আল্লাহর রহমত, আমার জীবনে কোনো বেগানা মহিলার উপরে আমার একটি কুদৃষ্টিও পড়ে নাই। কে বলছেন? জনাবে মুফতি आजम ये में इरफान होते हैं, रवा उनसे हजारों चश्माए ईमान होते हैं। हजरत नादरुज्जमान साहब रहमतुल्लाह अलैह बड़ा একটা হযরত মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে প্রশংসাপত্র আছে, তার মধ্যে প্রথম শেয়ার এটা, হ্যাঁ, মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির প্রশংসা। হাজারো চশমা ইমান, ইমানের হাজারো চশমা, নহর, খাল ওনার থেকে জারি হয়েছে। আর ওনার শেষ ওয়াজ হচ্ছে আল্লাহ মিয়া চাইলে বালত্তন পাহাড়ের খেদমত তিপ্তারে, আল্লাহ মিয়া চাইলে চিটাঙ্গের ভাষা বুঝেন নেই, ন বুঝলে কিন্তু চিটাং বিভাগের মধ্যে থাকার অধিকার নাই। আল্লাহ মিয়া যদি চায় বালুত্তন পাহাড়ের খেদমত তিপ্তারে, মানে আল্লাহ পাকে চাইলে বালু থেকে পাহাড়ের খেদমত আল্লাহ পাক নিতে পারে। আল্লাহ পাকের জন্য কোনো কিছু দুষ্কর নয়, অসম্ভব নয়। আর আল্লাহ মিয়া যদি না চান, পাহাড়ের তন বালুর খেদমত নয়। আল্লাহ থানভী রহমতুল্লাহ বলছেন, খেদমত এগুলো আমাদের ওয়াজ, আমাদের নসিহত, আমাদের তালিম, আমাদের তরবিয়ত, আমাদের লেখনী, আমাদের যাহা কিছু আছে এগুলার কিচ্ছু নাই যদি আল্লাহ মিয়া একটু কবুল না করে। আর কবুলিয়তের বিষয়টি কারাতে আল্লাহ। আর আল্লাহ হচ্ছেন কি বেনায়াস, আল্লাহ হচ্ছেন বেনায়াস। আল্লাহ ফেরাউন থেকে বেনায়াস, আল্লাহ নমরুদ থেকে বেনায়াস, আল্লাহ সাদ্দাত থেকে বেনায়াস, আল্লাহ আবু জাহল থেকে বেনায়াস, আল্লাহ আবু লাহাব থেকে বেনায়াস, আল্লাহ উতবা সাইবা থেকে বেনায়াস, আল্লাহ আবু তালেব থেকে বেনায়াস, আল্লাহ আবু তালেব থেকে কি বেনায়াস। কি আমি আর আপনি, কি আমরা আর আপনারা, আমাদের কোনো কিছুই নেই। আল্লাহ কবুল করলে বহু কিছু, কবুল না করলে কিছু। কবুল আস্তাগার চেয়ে হুনর নেই স্তর, যদি আল্লাহ পাক যদি এই রহম করমে যদি কবুল করেন তো আল্লাহ পাকের দরবারে বড় কিছু, কবুল না হলে কিছু নেই। তো এই শুকর আদায় করছেন আল্লাহ পাকের মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার জীবনে কোনো বেগানা একটি মহিলার উপরও কোনো কুদৃষ্টি আমার পড়ে নাই। ও ভাই, সমালোচনা করতে সাবধানে সমালোচনা করা দরকার। একটি গলত বিষয়কে সামনে পরিচালনা করতে, পরিবেশন করতে খুব সাবধানতার সাথে, কোন জায়গার পদস্খলন ঘটে যায়, ইমানি পদস্খলন। কিসের পদস্খলন? ইমানি পদস্খলন। আমি এই কারণে বলি যে হক্কানি রব্বানি আলেম ওলামাদের বিপরীতে গিয়ে আজ পর্যন্ত কেউ হেদায়েতের নূর চেহারার উপরে ধরে রেখেছে আমি সাধারণত দেখি নাই। যাদের দিলের মধ্যে বিদ্বেষ আছে, কি আছে? বিদ্বেষ আছে, এরা হেদায়েতের নূর চেহারার মধ্যে ধরে রাখতে পেরেছে আমি সাধারণত দেখি নাই। আর আল্লাহ ক্ষমা করেন, যখন বিদ্বেষ বেড়ে যায় হেদায়েত নিয়ে এসে কবরে যেতে পেরেছে, এটা আমার কি কোনো দৃষ্টান্ত আমার কাছে নাই।
কিচ্ছু না পারলেও ওলামাদের সাথে লাগিয়ে থাকো। আল্লাহ পাক হয়তো এই ধানের সাথে লাগিয়ে থাকার কারণে ভুসির দামও কি বাড়ে যায়। ধানের সাথে লাগিয়ে থাকলে ভুসির দামও কি বেড়ে যায়। ধান 1500 মন কি 1500 টাকা, ভুসির দামও 1500 টাকা হয়ে গেছে। এই কারণে তো অবাক, জামাতের সাথে নামাজ পড়ার কথা আছে। হইতে পারে কোনো ধান সেখানে আছে, হইতে পারে ধান সেখানে কি আছে। যত বড় জামাত তত বেশি সওয়াব। কেন? হইতে পারে ওই ধানের কারণে আল্লাহর রহমতে সবাইকে কি দানের দামে আল্লাহ পাক কি খরিদ করতেছেন, সবাই খরিদ করতেছেন। এটা আল্লাহর ইচ্ছা। এই আশায় তো কি নামাজ পড়ার দরকার বড় জামাত। তো বলতেছিলাম মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি শুকর আদায় করতে বলতেন যে হ্যাঁ, আমার চাচাতো বোন ছোট ছিলেন, একই বাড়িতে ঘরে আমরা বসবাস করতাম, কিন্তু যাওয়া আসার সময় এই ছোট অবস্থায় তখন তো পর্দা পুরুষদের নিজাম এমন ছিল যেটা বলা বাহুল্য। একের পর্দা পুরুষদের পূর্ণ নিজাম ছিল। আমরা এলাকার মধ্যে গ্রাম্য এলাকা, আমার চাচাতো বোন, আমার জ্যাঠতো বোনেরা, আমার মামতো বোনেরা কখনো সামনেও পড়ে নাই আমাদের। কথা বুঝছেন? মানে পরিবেশটা এমন ছিল, ওলামাদের পরিবেশ হিসাবে পরিবেশটা এমন ছিল। বলছে তারপর আমার চাচাতো বোন ছোট থাকতে দেখাশোনা হচ্ছে, আল্লাহ পাকের মেহেরবানি তার সাথে আমার বিবাহ হয়ে গেছে। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলেছেন। যাই হোক, আমি শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ এর ঘটনা আলোচনা করতেছিলাম। বলছেন যে সুদের ব্যাপারে কথাবার্তা হয়েছিল। তো হজরত একটি পর্যায়ে বলতেছেন, শোনো তোমাকে এক কথা বলি, ওই আধুনিক যে আছে তাকে যদি জাহান্নামে যাওয়ার হয় সোজা চলে যাও, মৌলবীদের কাঁধের উপরে যাওয়ার চেষ্টা করিও না। মৌলবীদের কাঁধের উপরে পা রেখে যাওয়ার কি চেষ্টা করিও না। মানে আমাদের থেকে হা বের করাই, তুমি জাহান্নামে যাওয়ার চেষ্টা করিও না, তুমি যাওয়ার দরকার হলে সোজা চলে যাও। মৌলবীদের তাহকিক আপন জায়গা খুব ঠিক আছে, মৌলবীদের মুখ থেকে হা বের করার চেষ্টা করিও না, তুমি সোজা জাহান্নামে চলে যাও। কথাটি বুঝতে পেরেছি। কথাটি কথা হচ্ছে আসবাবের বিষয়টি আমি আলোচনা করতেছিলাম, যে আসবাবের যে বিষয়গুলো, এগুলো যে উপকরণ, আমাদের পাক হিন্দের ওলামাদের মধ্যে যে পুঁজি আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, আমি তো বহু সময় অনুরোধ করি যে পাক হিন্দের ওলামাদের জীবনী মোতালা করি, বাণী মালফুজাত মোতালা করি, এবং বিশেষ করে ওনাদের মাওয়াইজ মোতালা করিও। তাই দেখবে জিন্দেগির উজ্জ্বল ভবিষ্যতের সন্ধান পেয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে মারফতের বিষয়গুলো, মোহাব্বতের বিষয়গুলো, তাকওয়ার বিষয়গুলো, সুন্নতের বিষয়গুলো, মাসায়েলের বিষয়গুলো, হাদিসের বিষয়গুলো, সুন্নার বিষয়গুলো, কোরআনের বিষয়গুলো, তাফসিরের বিষয়গুলো, সব বিষয়গুলো সেখানে আল্লাহ দান করছে। হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহের সাহেবজাদা যিনি ছিলেন, হযরত আরশাদ মাদানী, আমরা বাংলাদেশে আসছেন কয়েকবার, এখনো আছেন, জীবিত আছেন। হযরত হোসানিয়া মাদ্রাসার মধ্যে একবার বয়ান করছিলেন कि भाई देवबन इस्लाह हाल का नाम है। देवबन क्या कोनो गोत्र गोष्ठीर नाम नय, देवबन नाम है इस्लाह हाल का। किसका? इस्लाह हाल का। देवबन नाम होच्छे इस्लाह हालेर, कोनो गोत्र गोष्ठीर नाम नय देवबन, कोनो विभक्तिर नाम नय, देवबन इस्लाह हाल का नाम है। तो आमी आपनादेर खेदमते अनुरोध करतेছিলাম, আসবাব উপকরণ যেগুলার সাথে আমরা সম্পৃক্ত নিয়মিত, কিন্তু সেগুলা করতে গিয়ে আমাদের কিছু ব্যবস্থাপত্র গ্রহণ করা আমাদের জন্য অতীব জরুরি। হযরত রহমতুল্লাহ আলাইহি এই রোগাক্রান্ত যখন হইতেন, কোনো অসুস্থতা দেখা দিত, তো হযরত রহমতুল্লাহ আলাইহি দুই রকমের ব্যবস্থাপত্র গ্রহণ করতেন। কয় রকমের? এবং আমাদেরকে লম্বা সময় বয়ান করতেন। এক রকমের ব্যবস্থাপত্র হচ্ছে আপনার ফিক্রি, আর এক রকমের ব্যবস্থাপত্র হচ্ছে আমলি। কটি? আমলি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তো অন্য সময় বলবো নি। ফিক্রি 4টি ব্যবস্থাপত্র ব্যবহার করতেন। কটি? 4টি। ফিক্রির 4টি ব্যবস্থাপত্র করেন। প্রথমে ফিক্রির 4টি ব্যবস্থাপত্র আমি আপনাদের খেদমতে অনুরোধ করব। আমি আল্লাহ পাকের বড় দয়া মেহরবানি এখন সুস্থতা আছে, অসুস্থ হয়ে গেছিলাম।
তো হযরত রহমতুল্লাহ আলাইহি সেখানে থাকার বদৌলতে ফিকরি বিষয়গুলো একবার নয়, বারবার বারবার বারংবার আলহামদুলিল্লাহ এগুলা ব্যবস্থাপত্রগুলা গ্রহণ করার চেষ্টা করছি। বাকি ফলাফল তো আল্লাহ পাকের হাতে, ওইটা তো সবাই জানি। ফলাফল কার হাতে? আল্লাহ পাকের হাতে। ফলাফল আল্লাহ পাকের হাতে না হয় যদি আমাদের হাতে দিত তাহলে হাসা ঠিক আছিল। ফলাফল আল্লাহ পাকের হাতে যদি জমা না রেখে আমাদের হাতে যদি আল্লাহ পাক দিয়ে দিতেন তাহলে আমাদের প্রফুল্লতা কি ছিল? ঠিক ছিল। আমার কাছে বড় আশ্চর্য লাগে আশারায়ে মুবাশশারা, কিরে আবার আশারায়ে মুবাশশারার মধ্যে 2 নম্বরে হচ্ছেন হযরতে ফারুকে আযম। 2 নম্বরে কোন? ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা পর্যন্ত আমার পরে যদি আল্লাহ কোনো নবী প্রেরণ করতেন তাহলে ওমরকে নবী বানাই প্রেরণ করতেন। কে বলছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন যে রাস্তা দিয়ে কথা বলেন ওমর হাঁটে, এই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। কে বলছেন? কথা পর্যন্ত ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহ পাকের হুকুম আহকামের পাবন্দির ব্যাপারে সবচেয়ে বেশি কি মজবুত? কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কোরআনে কারীমের বহু বিষয় ওমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ অনুযায়ী কি হয়েছে? কোরআনে কারীম নাযিল হয়েছে। আল্লাহ পাক এত বড় মুকাম রাখছেন। এই ওমর ফারুক আশরায়ে মুবাশশারার মধ্যে 2 নম্বর ব্যক্তি। হ্যাঁ, আবু বকর ফিল জান্নাহ, ওমরও ফিল জান্নাহ। আবু বকর জান্নাতের মধ্যে, ওমরও ফিল জান্নাতের মধ্যে, এইভাবে আশরায়ে মুবাশশারা। দেখেন, সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও নিজের আবদিয়ত এত গালেব ছিল যেটা কল্পনার বাইরে। যাই মাঝে মধ্যে একজন ছিলেন মুনাফিক বিশেষজ্ঞ। কিনা ছিলেন? হযরতে হুযায়ফা আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুনাফিক বিশেষজ্ঞ মানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক সম্পর্কে উনাকে তথ্যগুলো দিয়ে গেছেন জাহেরিভাবে মুসলমানের মতো। এই কারণে কাফেরের কোনো ব্যবহার তাদের সাথে করা হয় নাই। খুব লক্ষ্য রাখেন জিনিসটা। নত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানাই ছিল, কিন্তু হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকের লিস্ট পুরাপুরিভাবে দিয়ে গেছিল। এখন কেউ মারা গেলে সবাই চাইতো কি হুযায়ফাতুল ইয়ামান জানাজার মধ্যে শরীক হয়েছে। হুযায়ফাতুল ইয়ামান যদি জানাজার মধ্যে শরীক হয় তাহলে মুনাফিক নয়, আর যদি শরীক না হয় তাহলে সন্দেহ আছে। কি আছে? সন্দেহ। কোনো ওজরের কারণে শরীক হলে একই চাপ। যদি ইচ্ছাকৃত শরীক হওয়ার মতো কিন্তু শরীক হন নাই তাহলে এই মুনাফিক। বুঝছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলতেন, ভাই তোমার একটা কথা আমি বলবো, তুমি যদি বলো। কি কথা? না যদি তুমি বলবা না, কও যদি বলো। কে রে? মুনাফিকের দৃষ্টি যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে প্রদান করছেন সেখানে আমি ওমরের নাম আছে নি? আমি ওমরের নাম আছে নি? ও ভাই, কথা পর্যন্ত কি কি করতেছি আমরা একটু চিন্তা ভাবনা করা দরকার। কিভাবে অন্যের ব্যাপারে মুখ খুলি, কিভাবে অন্যের ব্যাপারে কলম চলে, কিভাবে অন্যের গীবত শেখাইতে আমরা লিপ্ত হই, কি নিয়ে কি দিব জাতিকে, এটাও তো মাথার মধ্যে রাখা দরকার। যার মধ্যে ফিকরে আখিরাত নাই সে সব কিছু করতে পারে, যার মধ্যে ফিকরে আখিরাত আছে সে সব কিছু করতে পারে না। এই কারণে বলতেছিলাম নিজেদেরকে সবচাইতে নিকম্মা বাবা, বাস্তবে তো নিকম্মা। সবচাইতে বেআমল বদামল বাবা, বাস্তবে তো বেআমল কি বদামল। এক শায়ের খুব সুন্দর বলছেন, এক শায়ের, खार हैं बदकार हैं डूबे हुए जिल्लत में हैं। बुझे नहीं होता। खार हैं बदकार हैं डूबे हुए जिल्लत में हैं। किच्छु नहीं मौला, कुछ भी हैं लेकिन तेरे महबूब की उम्मत में। माला जा হই কিন্তু আর মাহবুবের তো একটা কি উম্মত। এইভাবে উসিলা তালাশ করা ছাড়া ভাই নাজাতের বিষয়টি বড় মুশকিল। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বিষয়গুলো দান করো।
সঠিক বিষয়গুলোর উপরে চলার তৌফিক দান করো, গলত বিষয়গুলো থেকে হেফাজত করো। জাহেরি বাতিনি যত রকমের ফিতনা ফাসাদ আছে আল্লাহ তুমি আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে রক্ষা করো। নিজের আখিরাতের ফিকির নিজের মধ্যে আল্লাহ তুমি দান করো রব্বুল আলামিন। মেহরবানি দয়া করে তুমি নিজের ফিকির আমাদের নিজের মধ্যে যেন কি এসে যায়, এই তৌফিক তুমি কি করো, দান করো। আকাবের আসলাফ ওলামা মাশায়েখদের সাথে আন্তরিকতা এবং মহাব্বতের বন্ধন সুদৃঢ় করে দিও মাওলা। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের মাধ্যমে আমরা এতক্ষণ পর্যন্ত দিনের কিছু আলো বাতাস পেয়েছি। এর পূর্বে বড় ইতিহাস আছে না? না নাই। 100 বছরের ইতিহাস আছে, 200 বছরের ইতিহাস আছে, 300 বছরের ইতিহাস আছে এবং 1400 বছরের ইতিহাস আছে, আছে না নাই? 1450 বছরের ইতিহাস আছে। সবাইকে বাদ দিয়ে আমরা কি কোরআন হাদিস বুঝি? কথা বুঝছেন তো? লেস কাড়া হই, কোনো কোরআন হাদিস বুঝার কোনো কি নাই, সুযোগ নাই। কথা বুঝছেন তো? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন এবং সঠিক ব্যবস্থাপত্রগুলা উপরে এনে আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। বিপদ আপদ বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ।